জয়গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। অনেকেই আমরা আছি যাদের দীক্ষা নেওয়ার সময় নানান সংশয় থাকে। আমরা ভেবে রাখি যে আমি শুধুমাত্র অমুক দাদার হাতেই দীক্ষা নেব। আবার কারো কারো চাহিদা থাকে যে আমি শুধুমাত্র ওই ঋত্বিক দাদার মাধ্যমেই দীক্ষা নেব। কারো বা আবার আশা থাকে যে না, আমি এখানে দীক্ষা নেব না, আমি একবার সরাসরি ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুর পরিবারের কারো কাছ থেকে দীক্ষা নেব। এই প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব কি বলেছেন, আজকের ইষ্ট প্রসঙ্গে আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি। কাশীনাথদা একবার শ্রী শ্রী পিতৃদেবকে জিজ্ঞাসা করেছেন, আমি দীক্ষা নিতে চাই, আপনি দেবেন? শ্রী শ্রী পিতৃদেব, নাম দীক্ষা তো ঠাকুরের, যাকে বলি তার কাছ থেকেই নেওয়া যায়। দীক্ষা নেওয়াটাই উদ্দেশ্য থাকা ভালো, যেই দিক ঠাকুর ভজনের প্রসেসটা দেখিয়ে দেবে। দীক্ষা নিয়ে যে সিনসিয়ারলি অকপটভাবে করবে তারই উন্নতি হবে। আমি তোমায় দীক্ষা দিলাম, তুমি সিনসিয়ারলি অকপটভাবে করলে, আমি 20 বছরে যা হয়নি তুমি 7 দিনেই তা হয়ে গেলে। কারণ হলো করার তফাৎ। সেই জন্য দীক্ষা দেওয়া মুখ্য না, নেওয়াটাই মুখ্য। ইষ্টকে যে যত নিজের অন্তরে নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ নিয়ে প্রতিষ্ঠা করতে পারে, সেই তত শাইন করে যায়। মানুষ ঘর সংসার বিষয় আশয়ে জর্জরিত হয়ে জ্বালা যন্ত্রণা ভোগ করে, তবু ঠাকুরকে পাওয়ার বাসনা হয় না। কাশীনাথদা, অনুরাগ হলে কি মানুষ ঠাকুরকে পাবে? শ্রী শ্রী পিতৃদেব, নিশ্চয়ই পাবে, শুধু নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসা চাই। জয় গুরু।